শীতকাল আমাদের দেশে খুব কম দিনের জন্যই আসে, কিন্তু যে কদিন থাকে এর টের ঠিক আমরা পাই। আর শীতকালীন ফুল ফল সবজি এতটাই সুন্দর যে এই ঋতুর প্রতি ভালোবাসা যেন কমই পড়ে না। এই শীতকাল এলেই নানান মেলা আর প্রদর্শনী হয়, কোথাও পাখির বা কোথাও ফুলের। আজকে এমনই একটা ফুলের প্রদর্শনীতে তোমাদেরকে নিয়ে যাব। এই পুষ্প প্রদর্শনীতে শুধুমাত্র যে সুন্দর সুন্দর ফুল ছিল তা নয়, এখানে তোমরা টাটকা সবজি আর ফলের গাছও অনেকগুলো দেখতে পারবে। তাই বেশি দেরি না করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি সবাই খুব ভালো আছো। এই পুষ্প প্রদর্শনীটা হয়েছিল বেহালার শখের বাজারে চণ্ডী মায়ের মন্দিরের পাশে। সম্ভবত এই পুষ্প প্রদর্শনীটা এই বছর প্রথম এত বড় করে হয়েছে, কারণ এর আগে আমি কখনো ব্যানারও দেখিনি আর কখনো লোকে মুখে শুনিও নি। কিন্তু এখানে এসে আমি একদম অবাক হয়ে গেলাম কিভাবে একটা ছোট্ট জায়গায় কত ফুল গাছ কত সুন্দরভাবে সাজানো। বিভিন্ন ধরনের শীতকালের ফুল তোমরা দেখতে পাবে, আর সব ফুল টবের মধ্যে খুব সুন্দর করে অর্গানাইজ করা আছে। দেখতেই পাচ্ছ এখানে একটা পিটুনিয়ার সেকশন আছে, আর দেখো নানান ধরনের পিটুনিয়া তোমরা দেখতে পাবে। ঠিক ফুল গাছের পাশেই ছিল এরকম একটা লম্বা লাইন দিয়ে বাহারি গাছের কালেকশন। এর মধ্যে অনেক গাছগুলোই দেখলাম যেগুলো হচ্ছে অল্প আলোতে থাকতে চায়, মানে আন্ডার শেডে রাখলে ভালো হয়। আর তার মধ্যে কিছু কিছু আছে ইনডোর প্ল্যান্টও আছে, যেগুলো ঘরের ভেতরে তোমরা রাখতে পারো ঘরের সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্যে। সুন্দর সুন্দর গাছগুলোকে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে। এরপরে চলে এলাম ভেজিটেবল সেকশনে। এইটা দেখতে আমার সব থেকে আনন্দ লেগেছে, কারণ কিনা দেখতেই পাচ্ছ টবের মধ্যে কি সুন্দর ফুলকপি, ব্রোকলি, ওলকপি হয়ে আছে দেখো। আর কি বড় বড় সাইজের সব ওলকপিগুলো, খুব সুন্দর দেখতে লাগছিল। মানে ওখানটাতেই আমি থমকে গেছিলাম, এত ভালো লাগছিল। এখানে আমি একটা গাছও দেখতে পাচ্ছি, এই গাছটাতে ফলটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এক্স্যাক্টলি জানি না এটা কী গাছ, তোমরা জানলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে যে এটা কী গাছ। আর দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর বাঁধাকপি হয়েছে। আর এই দেখো এই ক্যাপসিকামগুলো দেখো, বড় বড় লঙ্কাও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর এইটা দেখো এই টবের মধ্যে এখানে একটা বড় দেখে লাউ হয়েছে, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। লাউটা দেখো খুব বড় দেখে, দেখতেই পাচ্ছ টবের মধ্যে অরিজিনাল গাছটা মাদার প্ল্যান্টটা কিন্তু টবের মধ্যেই হয়েছে, তারপরে ওপরে একটা চালা করে দেওয়া হয়েছে যেখানে তোমার গাছটা পুরোটা বিছিয়ে হয়েছে। এখানে বারবার লেখা আছে গাছে কেউ হাত দেবেন না, আর কেনই বা দেবে তোমরা, এত সুন্দর একটা জিনিস চোখে দেখলেই তো মনটা ভরে যায়। প্রত্যেকটা সবজি দেখো টবের মধ্যে হলেও কত ফ্রেশ। এখানে দেখো আর একটা তোমাদের শিম গাছ দেখাচ্ছি, যেটা লতানো গাছ, আর এটাও হচ্ছে তোমার টবের মধ্যে হয়েছে, শিম হয়ে আছে কত সুন্দর সুন্দর। আর এইটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, বেগুনি রঙের ওলকপি দেখতে পাচ্ছ তোমরা আশা করি। আর এখানে আর একটা তোমার চিচিঙ্গে গাছ আছে, চিচিঙ্গে গাছটা দেখো চিচিঙ্গে হয়ে আছে, খুব ভাল লাগছে। এটা দেখো এটা লেটিউস আছে, ব্রোকলি আছে এখানে, আর মূলো গাছও আছে। মূলোটা দেখো মানে টবের মধ্যেই হয়েছে, পুরো ফেটে গেছে একেবারে। দুটো মূলো একটা টবের মধ্যেই আছে। আর এইখানটা দেখতে পাচ্ছ একদম দেশি টমেটো, আর ওপরে এত বড় বড় সাইজের বেগুন। বাজারে তো গেলেই প্রচুর ধরনের সবজি দেখতে পাবো, কিন্তু এরকমভাবে গাছের মধ্যে হয়ে থাকা দেখতে বেশ আলাদাই ভালো লাগে। আর কি সুন্দর সুন্দর কাঁচা কাঁচা টমেটো, মানে এত সুন্দরভাবে এগুলো হয়ে আছে যে মনটা পুরো ভরে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ এখানে কাঁচা লঙ্কার সেকশনটা দেখো, লঙ্কাগুলোর সাইজ কি বড় বড়, কি সুন্দর টবে একদম সতেজ গাছগুলো। মানে একদম মানে মনেই হচ্ছে না যে এখানে একটা ছাওয়ার মধ্যে গাছটা আছে, মনে হচ্ছে যেন এখানেই হয়েছে। এটা আর একটা তোমাদেরকে লাউ দেখাচ্ছি, এটাও সেম একদম টবের মধ্যেই হয়েছে, কিন্তু ওপরে তোমার বড় করে ভাড়া করে দেওয়া আছে যেখানে গাছটার ডালটা ছড়িয়েছে। ক্যাপসিকাম, ব্রোকলি, লেটুস দিয়ে সবজি সেকশনটা শেষ হয়ে গেলেই পাশে দেখতে পাচ্ছ সবেদা গাছ, আম গাছ। এটা হচ্ছে তোমার ফলিয়েজ সেকশন। এখানটাতে তুমি দেখতেই পাচ্ছ নানান গাছ যেটা তোমাদের গার্ডেনে তোমরা রাখতে পারবে। এই গাছটার নাম হচ্ছে কোবরা। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ ছোট্ট আম গাছ, কিন্তু গাছের মধ্যে ফল প্লাস মুকুল সবই ধরে আছে। আর এখানে নানান ধরনের ফান্ড দেখতে পাচ্ছি আমি। আর এই যে এইটা পুরোটাই ফান্ড কালেকশন। দেখো এখানে কত ধরনের গাছ আছে, বার্ডস নেস্ট বলে। এই সেকশনটার নাম
নাম ফান সেকশন দিয়েছে। দেখো গাছগুলো কত সুন্দর, এখানে একদম ফ্রেশ হয়ে আছে। আর এই গাছগুলো আমি অনেকেরই বাগানে দেখেছি, বাগান সাজানোর জন্য এই গাছগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এই গাছগুলোর এরপরে আসে যেটা ফুলের সেকশন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে অনেকেই এসছে, ঘোরাঘুরি করছে, ফ্যামিলি নিয়ে এসছে। বাচ্চাদের এটা একটা আকর্ষণের জায়গা, কারণ ওরা একসাথে মানে ফুলের শোভা তো দেখতেই পাবে, প্লাস ফল সবজি সম্পর্কে অনেক আইডিয়া ওরা নিতে পারবে এখান থেকে। এই বছর নানান ধরনের ফুল আছে, আর কি সুন্দরভাবে সাজানো আছে। আর এইটা দেখো মানে ডালিয়ার কালেকশন। আমরা যে বলি না যে রামধনু 7টা রং, এখানে ডালিয়ার মানে অলমোস্ট 15-20টা কালার ছিল। এত সুন্দর দেখতে, প্রত্যেকটার একটা করে স্যাম্পল দেখতেই পাচ্ছ এখানে। সুন্দর করে এখানে মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর করে রাখা আছে, এত ভালো লাগছিল। আর এক একটা ডালিয়ার সাইজ দেখো, মানে দেখতেও এগুলোকে এত ভালো লাগছিল। আর এটা দেখো শুধুমাত্র হলুদের কালেকশন, হলুদ ডালিয়ার কালেকশন। চারিদিকে এই দিকটা পুরোটাই ডালিয়া আর ডালিয়া, দেখতে ভীষণ ভাল লাগছিল। এই ফুলগুলো কিন্তু দূর থেকেই দেখতে পারবে, কেউ হাত দিতে পারবে না। আর এই ফুলের সেকশনের পাশেই ছিল ক্যাকটাসের সেকশন। দেখো নানান ধরনের ক্যাকটাস হয়ে আছে, ক্যাকটাসগুলোও বেশ ভালো কন্ডিশনে ছিল। দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এই ক্যাকটাসের পাশেই কিন্তু আবার তোমরা দেখতে পাবে ডালিয়া, ডালিয়ার কম্বিনেশনটা দেখো, ওরা বারবার চারিদিকে ডালিয়া দিয়েই সাজিয়েছে। আর এবারে ফুল ফল সবজির পাশে যেটা আর একটা আমার ভীষণ আকর্ষণীয় লেগেছে, সেটা হচ্ছে বনসাই। বনসাই দেখতেই পাচ্ছ, নানান ধরনের বনসাই এখানে করা আছে, কোনোটা 30, কোনোটা 25 বছরেরও পুরনো। দেখতেই পাচ্ছ সব কটা বনসাই খুব সুন্দর সাজানো আছে, আর খুব ভালো কন্ডিশনে আছে। গাছগুলো দেখতেই পাচ্ছ একদম তাজা আছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমায় সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।